আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নাম খাদিজাতুল কুবরা। আমার নিউ ডেলি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, আলোচনার বিষয় মুনাফিকের কবরের শাস্তি কেমন হবে। এটি এমন একটি ভয়ঙ্কর বাস্তবতা যা শুনলে অন্তরে কেঁপে উঠবে, চোখে জল আসবে। এই আলোচনাটা শোনার আগে তোমরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করো। যখন মুনাফিক মারা যাবে, তার জান কবজ করতে ফেরেশতারা আসবেন ভয়ঙ্কর রূপে। তারা বলবেন, ও হে অভিশপ্ত আত্মা, বের হয়ে আসো আল্লাহর ক্রোধ ও গজবের দিকে। তার আত্মা জোর করে টেনে বের করা হবে, যেমন লোহার কাটা ভেজা পশমের ভেতর থেকে টানা হয়। তারপর কবরের ভেতর তাকে বসানো হবে। দুই ফেরেশতা মুনকার ও নাকির এসে প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার রাসূল কে? যদি সত্যি মুমিন বান্দা হয় তাহলে তো তার কাছে এসব প্রশ্ন সহজ। যদি মুমিন বান্দা হয় তাহলে এর উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুমিন হলে তো সহজেই বলতে পারবে, কিন্তু সে মুনাফিক। তার মুখ বন্ধ হয়ে যাবে। সে বলবে, আমি জানি না। মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন ফেরেশতারা বলবেন, তুমি জানো না, অনুসরণ করনি, তুমি জানার চেষ্টা করনি। তারপর কবর সংকুচিত হতে থাকবে যতক্ষণ না তার পাঁজর একে অপরের সাথে মিশে যাবে। তীব্র আগুনের দরজা খোলা হবে তার কবরের দিকে। তীব্র শীত আর জ্বলন্ত আগুনের বাতাস এসে তাকে পুড়িয়ে দেবে। হাদিসে এসেছে, মুনাফিকের কবর এমনভাবে চেপে ধরা হবে যেন তার হাড়গুলো একে অপরের সাথে মিশে যাবে। তিরমিজি শরীফ। কারণ সে দ্বিমুখী ছিল, মানুষকে দেখিয়েছে ধর্ম, কিন্তু ভেতরে ছিল প্রতারণা। সে আল্লাহকে ভয় করেনি, কেবল মানুষের দৃষ্টি নিয়ে চিন্তা করেছে। আল্লাহ বলবেন, নিশ্চয়ই মুনাফিকরা দোজখের সবচেয়ে নিচু স্তরে থাকবে। মুনাফিক হলো এমন ব্যক্তি যে ব্যবহারিকভাবে আল্লাহ ও ঈমানের কথা বলে, কিন্তু অন্তরে বিশ্বাস নেই বা কাজ করে না। কথা দিয়ে কথা রাখে না, কথার প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে তা পালন করে না। মানুষকে দোহাই দিয়ে প্রতারণা করে, ইবাদতের প্রদর্শনীর লক্ষ্য করে, নৈতিক ও নিয়ম লঙ্ঘন করে, অথচ মুখে ধর্ম নেন। এসব গুণ থাকলে সতর্ক হওয়া দরকার, কারণ শুধু মুখে কথা থাকলেই চলবে না, অন্তরের সভ্যতা ও আমল চাই। কবরের শাস্তি, ধারণা ও সাবধানতা। ইসলামিক অনুশাসনে কবরকে মরণ ওর জীবন প্রথম ধাপ হিসেবে দেখানো হয়েছে। কবরের বিচার ও সোয়াল জবের বিতরণের কোরআন হাদিসে যে সতর্কতা আছে তা আমাদের জানায় যে শুধুই না বা উন্মুক্ত ইবাদত নয়, অন্তরের সৎ ইচ্ছা ও কাজই মূল বিষয়। মুনাফিকের জন্য কবরের সময় ধারণা করা যায় হৃদয়ে ফাঁকি, মানুষের সঙ্গে প্রতারণা এবং আল্লাহর পথে অধ্যয়তা থাকায় তার আত্মা অবসাদগ্রস্ত ও অনুতপ্ত থাকবে। যা করা হয়েছে তার ফল স্বরূপ কবরই হতে পারে কঠিন ও তিক্ত অভিজ্ঞতার স্থান। এই শাস্তি কেবল শারীরিক কষ্ট নয়, অনুশাসন, অপরাধবোধ, আল্লাহর কাছে বিচ্ছিন্নতার কষ্ট এবং নিজের গ্লানি দেখে হৃদয় ভাঙা। 6 বছরের সময় যখন মাটা মারা যায়, দাইকা যখন বুকে নিয়ে এই কথা বলে মারা যায়, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বিদায় বেটা আমি চললাম বইলা জ্বরের ভিতরে জানটা যখন দিয়া দিছেন,
হায় হায়, আমার মনে হয় আল্লাহ কি করে সইছেন জানি না, এই 6 বছরের ছেলে মার বুকের উপরে উঠা মনেই না কত চিৎকার দিছে। এখানে গেলে এরকমই দৃশ্য ভাসে, মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল, আম্মা আম্মা, বাবাও নাই, তুও নাই, একটা ভাইও নাই, একটা বোনও নাই, কোথায় চলে গেল? 6 বছর বয়সের থেকে আবু তালেব, 6 বছর 6 মাস বয়সের থেকে 6 বছর 6 মাস বয়সের সময় দাদা মারা যায়। আবু তালেব 50 বছর 6 মাস 10 দিন, যেদিন আল্লাহ রসুলের বয়স 44 বছর 10 দিন, বাকি যাকে সিনায় রেখা পাচ্ছেন, সিনায় রেখা। ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না। আমার বিশ্বাস, আমার মন বলে, রবের পরে যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা থাকে, তাহলে আবু তালেব ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না। আমার বিবেক বলে, আমার বুদ্ধি বলে, আমার ইতিহাসের পাতা বলে, আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ বাসতেন। আপনারা আবু তালেবকে চিনেন না? মক্কায় যার উপরে আঙ্গুল উঠানোর কোনো ব্যক্তি ছিল না। মক্কা ভূখণ্ডে, আরব ভূখণ্ডে, মক্কা তো দূরের কথা, আরব ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানোর ক্ষমতা ছিল না। খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইতো তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত। এরকম ব্যক্তিত্বের মালিক। 4টা বৎসর বাতিজার ভালোবাসায় পাতা চাবাইছে, অবরুদ্ধ জীবন কাটাইছে। ওলামাকে জিজ্ঞাসা করে, অবরুদ্ধ জীবন। আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোনো ব্যক্তি? মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় না, প্রশ্নই উঠে না। ইতিহাস আমাকে বলে আবু তালেব 4 বৎসর পাতা